তারপরে মহিলাদের অধিকার নিয়ে যখন কথা হবে, এটা আমরা পরবর্তীতে পড়ব ইনশাল্লাহ বলবো। হাস্যকর একটা ব্যাপার কি জানেন, আমাদের শেখের অনেক সময় খুব পজিটিভ দিকগুলো নিয়ে বোঝায়, অনেক সময় বোঝায়। আর আপনি ঘরে দেখেন না, একটা সুন্দর একটা যুক্তি আপনাকে বলি, মহিলাদের উপরে কি আমরা সমান খরচ করি? বরং আমরা তো দেখতেছি যে রিডাবল, এমনকি তার যেতে কত ডাবল মহিলাদের উপরে খরচ হয়ে যাচ্ছে। আমি আজকে একটা জিনিস ফিল করলাম ভাই কয়েকদিনের মধ্যে, আমি যখন ওয়ার্ডরোবের সামনে দাঁড়াই, ওয়ার্ডরোবের উপরে দেখবেন কতগুলো শিশি, বোতল, ক্রিমের ডিব্বা মুক্ত থাকে, বুঝেন? বলেন তো এগুলো কার? আপনি বাথরুমে যখন ঢোকেন, শেলফের মধ্যে কিছু ডিব্বা টাব্বা দেখেন, এইটা সেইটা, কন্ডিশনার, তারপরে শাওয়ার জেল, অমুক তমুক, দেখলাম সব মহিলা। আমাদের পুরুষদের কি শুধু একটা সাবান, তাই না? বেশি জোর আমরা তো তেলও লাগাই না। সব কিছু মহিলাদের, এত কিছু করার পরেও তারা সমান অধিকার চায়। এখন কি করতে হবে? ওয়ার্ডরোবটাকে 2 ভাগ করে ফেলতে হবে। এখানে যতগুলো ডিব্বা থাকবে এতগুলো ডিব্বা আমারও, ফেস ওয়াশ, ক্রিম, সুন্দর হওয়ার, মেস্তার, সব। চিন্তা করা যায়। আর এদের একটা ফেস ওয়াশ, একটা ওই যে সানস্ক্রিন, যেটা এটার দামই 13,000 টাকা। বুঝেন কথা? এটা কে দেয়? সব পুরুষদের পকেট থেকে যাচ্ছে। তারপরও তারা কিভাবে এইভাবে অযৌক্তিক দাবি করতে পারে? তা হাস্যকর লাগে, আমাদের মহিলাদের জন্য হাস্যকর লাগে। আল্লাহ এদেরকে হিদায়াত দান করুন, বলেন আমিন। তো যাই হোক, আমাদের পক্ষ থেকে যতটুকু দিক নির্দেশনা আমরা দেয়ার, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, একটা মহিলার পাওয়ার দেখেন, এটা আজকের বক্তব্যের সবচেয়ে হাইলাইট হওয়ার একটা বিষয়। সেটা কি? একজন নারী যদি কোনো শাসকের এগেইনস্টে প্রোটেক্ট করে, যে শাসক একটা ফতোয়া দিয়ে দিয়েছে, একটা আইন পাশ করে দিয়েছে, কিন্তু সেটা ভুল, আর কোনো নারী যদি দাঁড়ায় বলে এটা ভুল, শাসক বাধ্য এটাকে পরিবর্তন করতে। আমি আমাদের কথা বাদ দিলাম, হুজুর দূরের কথা, কোনো রাষ্ট্রনায়ক যদি ভুল করে, কোনো আইন আদালত যদি পাশ করে, আর নারী যদি ধরতে পারে এটা ভুল, তাহলে তার এই নারীর প্রোটেক্ট মানতে বাধ্য এবং আইনকে পরিবর্তন করতে হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, সূরা নিসার 20 নম্বর আয়াতের তাফসীর পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি দেখতে পেলেন অনেক পুরুষরা অনেক মোহর দেয়, মোহর দিয়ে আবার তালাক হয়ে যাবে, এটা নিয়ে ঝগড়া লাগে, এতে কল্যাণ খুব কম। তখন তিনি ইচ্ছা করলেন যে আমার কেন যেন মনে হয় 400 দিরহামের বেশি মোহর দিলে এটা যৌক্তিক না, এতে কোনো কল্যাণ নাই। অতএব 400 মোহরের পর্যন্তই, 400 দিরহাম পর্যন্তই মোহর বলবৎ রাখা হোক। এটা তিনি মেম্বর থেকে বলে মাত্র নামছে, একজন কুরাইশ মহিলা এসে বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলিমদের আমির, নাহাইতান নাসা আইয়াজিদুন নিসাআ সাদাকাতুহুম আলা 400 দিরহামিন। আপনি কি এটা আইন করতে চাচ্ছেন যে মহিলাদেরকে 400 দিরহামের বেশি আপনি মোহর দিবেন না? বলছে না। ফাকালাত, তিনি বলতেছেন, আমা সামিয়াতা মা আনজালাল্লাহ, আপনি কি এটাও শোনেন নাই যে আল্লাহ কি নাজিল করছে? বলছে কি নাজিল করছে? বলতেছে ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা, আপনি কি সে আয়াত পড়েন নাই? আল্লাহ বলেছেন যে তোমরা যদি তোমাদের কোনো স্ত্রীকে অঢেল সম্পত্তি দিয়ে দাও, তার ফেরত নিও না। তার মানে একে অধিকের যখন স্ত্রী বিয়ে করেছেন, একজন স্ত্রীকে অঢেল দিয়ে দিয়েছেন, এখন ঝগড়া লাগছে, বলছেন ফেরত দাও। আল্লাহ বলছেন না, খবরদার তোমরা এটা ফেরত নিও না যদি অঢেল দিয়ে থাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আর কোনো জবাব নেই, যেহেতু কোরআনের আয়াত, সূরা নিসা 20 নম্বর আয়াত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলে শুনেন, ফাকালা আল্লাহুম্মা গাফরা, আল্লাহ তুমি ক্ষমাশীল, আমাকে মাফ করো। ওমর বলতেছেন আল্লাহ তুমি আমাকে মাফ করো। তারপর কি বলতেছেন, কুল্লান নাস আফকাহু মিন ওমর, সব মানুষই ওমরের চেয়ে বেশি জ্ঞানী। নিজেই ছোট করে দিলেন যে আমি জানতাম না, বলতে সব মানুষই ওমরের চাইতে বেশি জ্ঞানী। সুম্মা রাজা ফারাকিবাল মিম্বার, আবার তিনি মেম্বরে উঠেছেন এবং মেম্বর থেকে আবার ঘোষণা করলেন যে ইন্নী কুনতু নাহাইতুকুম আন তাজিদুন নিসাআ ফি সাদাকিহিন্না আলা 400 দিরহামিন ফামান শাআ আইয়ুতিআ মিন মালিহি মা আহাব্বা। একজন পুরুষ এখন থেকে তার যতটুকু পছন্দ সে ততটুকুই নারীকে দিয়ে দেখ, এটা কোনো আইন করা হবে না। যার যত খুশি মোহর ধার্য করবে, আমি ওমর কোনোদিনের বিপক্ষে দাঁড়াবো না। এটা তো একটা ভাষা। আরেকটা ভাষা কি জানেন ওমর কি বলেছিল? এই কথা শোনার পর তিনি বলছেন, কালা ওমর ইমরাআতুন আসাবাত, একটা মহিলা হয়ে সঠিকটা পৌঁছে গেছে, ও রাজুলুন আখতা, অথচ একজন পুরুষ ভুল করলো। পুরুষটাকে ওমর, আর নারীকে একজন কুরাইশ মহিলা, সাধারণ মহিলা। তিনি বলতেছেন যে এই বিষয়ে একটা মহিলা সঠিক মাসলায় পৌঁছে গেছে আর একজন পুরুষ ভুল করলো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে এতটা সম্মান দিয়েছে যে কোনো আইনের ক্ষেত্রে যদি ভুল ধরা পড়ে, একটা মহিলা যদি শুধরে দেয়,
তাও রাষ্ট্রনায়ক সেটাকে মানতে বাধ্য। এটা ছিল আমাদের পক্ষ থেকে ওপিনিয়ন। এজন্য আমরা আবারও বলবো, ইসলাম মুসলিম মহিলাদেরকে ঠকায়নি, বরং মুসলিম মহিলা এত বেশি ফ্যাসিলিটি পেয়েছে, অনেক ক্ষেত্রে পুরুষরা সেখানে আমি মনে করি ঠকেছে। কিন্তু যেহেতু আমরা আল্লাহর গোলাম, যেন আমরা কোনোদিন বলবো না যে আমরা ঠকেছি, বরং আমরা মেনে নিয়েছি যে আমাদের রব যাদেরকে সম্মান দিয়েছে আমরা তাদেরকে কেন সম্মান দেব না। একজন বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথিমধ্যে দাঁড় করে দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন, রাসূল একটু হিলে নেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় ওই মহিলাকে যখন রাস্তায় দেখেছেন আর কথা বলতে চেয়েছেন, তিনি পুরো সোলজার টিমকে থামিয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু একা তার সামনে গিয়ে এসে কথার যতক্ষণ চেয়েছে মহিলা কথা বলতেই থেকেছে, তিনি শুনতে বাধ্য। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে এই মহিলা কে, আপনি এতক্ষণ ধরে আপনার সময় নষ্ট করলো, তা বলতেছেন যার কথা স্বয়ং আল্লাহ শুনেছে, আমি ওমরের কি সাধ্য আছে যে তার থেকে ফিরে যায়। সূরা মুজাদালায় ওই মহিলার ঘটনা আছে, যার কথা, যার ডাক আল্লাহর ৭ আসমান পর্যন্ত পৌঁছে গেছে, তাহলে আমি ওমর কিভাবে তাকে ইগনোর করে চলতে পারি। এই জন্য অবশ্যই আমাদের আমাদেরকে সম্মান করতে হবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।